আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বাবা বিকালবেলা উঠছে ছাদের উপরে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে যে মোরগটা আছে এটা ধরার জন্য, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাব, মাগরিব আজান দিয়ে দিব, যার কারণে একটু তাড়াতাড়ি করে তারা ধরার ব্যবস্থা করি। কারণ সন্ধ্যা হয়ে গেলে তার মুরগি বাচ্চাগুলো হাত দিয়ে ধরা সম্ভব না, এদিক ওদিক চলে যাব। তো আস্তে আস্তে করে দিয়ে দিতেছি। এই মুরগির নিচে কিছু হাঁসের বাচ্চা, দেশি মুরগির বাচ্চা আর কিছু শৌখিন মুরগির বাচ্চা দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে হাঁসের ডিমগুলো সবগুলো ফুটে নেই। কেন ফুটে নেই তা বলতে পারি না। এই দেখেন দবদবে সাদা একটা বাচ্চা। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে গরম পড়তেছে, গরমের কারণে সম্ভবত ডিমের পানি শুকিয়ে গেছে, যার কারণে ডিমের ঠিকমতো রেজাল্ট ভালো আসে না। বেশিরভাগ বাচ্চা ডিমের ভিতরে মারা গেছে, এই হলো অবস্থা। তো আমাদের এখান থেকে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে নিম্বুর ঘাস নেই। তো এখন বাইরে যাওয়া সম্ভব না। এখন আমার 3 তলা ছাদের উপরে একটু হালকা ব্যবস্থা আছে, ওরা অবশ্যই দেখাবো একটু পরে। আর কিছু ঘাস আছে, এই ঘাসগুলো আমরা নিম্বুরে নিয়ে দিয়ে আসি চলে, কারণ এই গাছগুলো এখানে পালা লাগলে শুকিয়ে যাবো। তো শুকানোর চাইতে ভালো হইব নিম্বুরে দিয়ে আসি। আর নিম্বু গিনিপিগ এরা খাক আপাততের জন্য, তো এদেরকে দিয়ে দিই। দেখেন কি অবস্থা করতেছে খাওয়ার জন্য। আর আমাদের নিম্বু চেহারাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পিছনে অবশ্য রিজন আছে, এই মল্টিং করতেছে। তো আর অ্যাঙ্গোরা পশম তো অনেক বড় বড় থাকে, আপনারা সবাই জানেন। তো খুব দ্রুত এর পশমগুলো কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। তো আমরা আস্তে আস্তে 3 তলা দিয়ে চলে যাইতেছি। আর এখান দিয়ে ওরে ওরে কী অবস্থা করতেছে দেখছেন। স্প্যানিশ চড়া আর বুলবুলি কি পরিমাণ লাগালাই করতেছে। তিনোটা নর, তো তিনোটা অ্যাডাল্ট হয়ে গেছে দেখছেন, তিনোটা হিটের মধ্যে আসি রয়েছে। তো খুব দ্রুত আমাদের স্প্যানিশ চড়ার একটা ব্যবস্থা করবো। ও দেখেন কি অবস্থা করতেছে, বাবা ডাকতেছে আসতেছে না, এই হলো অবস্থা। এ হইলো আমাদের 3 তলা ঘাসের ব্যবস্থা। একটা কথা আছে, আপনি মন থেকে চেষ্টা করলে সব কিছু সম্ভব। তার একমাত্র উদাহরণ হচ্ছে এটা। 3 তলার উপরে আমরা ঘাসের ব্যবস্থা করছি, বাবা অনেক কষ্ট করে করছে। আর এটা করার পিছনে একমাত্র কারণটা হচ্ছে আমাদের হাঁস মুরগি উপরে যেগুলো থাকে টার্কি, এগুলার একটা প্রাকৃতিক প্লেস দেওয়ার জন্য আর কি। যে আসে না নিচে যেরকম ঘাস টাস থাকে, দেশি মুরগি ছাড়িয়ে দিলে যে এক অবস্থা, ওইরকম একটা ফিলিংস দেওয়ার জন্য এইরকম করা আর কি। তা আমি ওইদিকে আলহামদুলিল্লাহ, যদি আমি মুরগিতে ভালো সফলতা পাই না, কিন্তু এই জায়গায় আমি সফলতা পাইছি, তাদের একটা ভালো প্লেস দিতে পারছি। ঠিক আছে, তো আমরা পুরান সেটআপে যাবো আস্তে আস্তে। কারণটা হচ্ছে পুরান সেটআপে দুপুরবেলা খাওয়া দেওয়া হয়নি, মুরগিগুলা উপোস আছে। তো আমরা চলেন আস্তে ধীরে মুরগির বাচ্চাগুলো খাওয়া দিয়ে দিই মুরগি। কারণ এই সবগুলো এখানে যা আছে বর্তমানে বেশিরভাগ বাচ্চা, এগুলো হচ্ছে সোনালী মুরগির বাচ্চাগুলো অনেকগুলো আছে। এগুলো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে সেল দিয়ে দিব, রাখবো না। এখানে আছে সোনালী মুরগির বাচ্চাগুলো দিয়ে দিছি। আর নিচে আছে, এই নিচে এখন দিমু ওরে আমেরিকান ব্রাহ্মাগুলো চলে আসছে, কলম্বিয়ান লাইট ব্রাহ্মাগুলো চলে আসছে। আর নিচে এখন যাদেরকে খাবার দিচ্ছে এগুলো হচ্ছে আমেরিকান ব্রাহ্মা। এই আমেরিকান ব্রাহ্মাগুলো মোটামুটি 2 মাসের উপর হয়ে গেছে বয়স। বাবা পানি চেক করছে, পানি আছে কিনা, পানি আছে ঠিকঠাক মতো। তো এদেরকে পানি দেওয়া লাগবে না, শুধু এখন খাদ্য দিলে চলবে আপাতত। তুমি নিচে আছে মুরগি যেগুলা, নিচে কিছু টাইগার আছে আর এখানে কিছু ফাইটারের বেবি আছে। এদেরও প্রায় 2-2.5 মাসের উপরে বয়স হয়ে গেছে। তো এদেরকে দিয়ে দিতেছি ফাইটারের বেবিগুলো খাওয়া আদার দিয়ে দেওয়া হয়েছে, তো এরা খাইতে থাকুক। তো এই দেখেন বুলবুলি কি অবস্থা করতেছে দেখছেন। আরে বাবা, এর মানে এই বালতির মধ্যে বসলে আর দুনিয়ার কারোর বালতি জায়গা দেয় না, কারণ একমাত্র বালতি তার। এখানে বালতি তার দখলে থাকে। এগুলো হচ্ছে আমাদের সোনালী মুরগি, এগুলো রীতিমতো ঠিকঠাক মতো ডিম দিতেছে প্রতিদিন, রেগুলার ডিম পাইতেছে আলহামদুলিল্লাহ। দেখেন বুলবুলি বাবার ঘাড়ের উপর উঠে গেছে, এ আর ছাড়বো না বাবারে। আচ্ছা যাক, এই পাশে দিয়ে আমার নতুন সেটআপে চলে আসছি। নতুন সেটআপে এগুলো হচ্ছে আমার কলম্বিয়ান লাইট ব্রাহ্মা আর কলম্বিয়ান ব্রাহ্মা। এরা আস্তে আস্তে বড় হইতেছে। আর টার্কিগুলারও খাবার দিয়ে দেওয়া হইতেছে। টার্কিগুলার আলহামদুলিল্লাহ আগের থেকে এখন হেলথ কোয়ালিটি একটু ভালো আছে। আর গরমের মধ্যে তারা ঠিকমতো খানা খায় না, যার কারণে একটু অনেক শুকায় যাইতেছে। আমি অবশ্যই টার্কিদের ঠিকমতো বেশি খাবার দিই না দেওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে যদি বেশি ওয়েট হয়ে যায় তো এদের দিয়ে মেটিং করা সম্ভব না। আমি তো মাংসের পারপাসে এগুলো পালি না, এগুলা শুধুমাত্র মেটিংয়ের উদ্দেশ্যে পালতেছি, যাতে এখান থেকে ভালো একটা ব্রিড সংগ্রহ করতে পারি। তো
আমাদের কবুতরের আদারও চেঞ্জ করা লাগবো, একটু কবুতর খাদ্যগুলো চেঞ্জ করে দিই। আর আমাদের যে স্প্যানিশ চড়রা এই সবগুলো তো হচ্ছে মেল, তো আমরা খুব দ্রুত এদের জন্য ফিমেল নিয়ে আসতেছি। খুব দ্রুত বলতে খুবই দ্রুত, এক সপ্তাহের ভিতরে অবশ্যই আরও মিউটেশন পাইবেন, 3-4টা কালার আরও আসবো ইনশাল্লাহ। তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবার ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।